বন্ধুরা, আমরাই কিন্তু এই সরকারকে এনেছিলাম। নেচে কুদে আনন্দ করে পুরনো সরকারকে তাড়িয়ে পুরনো সরকারের দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য আনন্দ করে আমরা এই সরকারকে এনেছিলাম ভালো থাকার জন্য। পশ্চিমবঙ্গবাসীরা ভালো থাকার তাগিদে এই নতুন সরকারকে এনেছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কটা পশ্চিমবঙ্গের মানুষ ভালো আছে বলুন তো? কেন বলছি? কারণ এখন শোনা যাচ্ছে যে যাদের পাকা বাড়ি আছে, বাড়িতে 3টে রুম আছে, এসি আছে, ফ্রিজ আছে, তাদের রেশন দেওয়া হবে না আর। এবার একটা কথা বলি, কারোর বাড়িতে 3টে রুম থাকা, ফ্রিজ থাকা, এসি থাকা মানেই যে সে খুব ধনী হয়ে যায় সেটা কিন্তু নয়। অনেকেই এমন আছেন যে কম টাকা রোজগার করেন, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে টাকা জমিয়ে বা লোন করে ইএমআই শোধ করে এই সমস্ত শখের জিনিস যেমন এসি ফ্রিজ করেছেন। তার মানে এটা হয়ে যায় না যে তারা ধনী হয়ে গেল। মানুষ অনেক কষ্ট করে সারা জীবন কাজ করে এই সমস্ত শখের জিনিসগুলো করে, ঘর সাজায়, শুধুমাত্র নিজের জন্য না, তার পরিবারকে ভালো রাখার জন্য। কিন্তু এখন এটাই হয়ে দাঁড়াচ্ছে বিপদ। প্রথমেই এই অন্নপূর্ণা ভাণ্ডার। অন্নপূর্ণা ভাণ্ডারে কি হচ্ছে? এই বাড়িতে পেলে তার পাশের বাড়ির মহিলারা পাচ্ছে না, তার পাশের বাড়ি পেলে তার পাশের বাড়ি পাচ্ছে না, এইভাবে একটা রাগারাগি সৃষ্টি হচ্ছে। প্রথমে টাকা দিল, আবার কতজনের বাতিল হয়ে গেল রিভেরিফিকেশানের মাধ্যমে, তাদের থেকে আবার টাকা ফেরত নেওয়া হবে। আবার অনেকেই এমন আছে সত্যিকারের যাদের দরকার, তারা অ্যাপ্লাই করেও এখনও তাদেরটা পেন্ডিং হয়ে পড়ে আছে, তারা এখনও টাকা পায়নি। অনেকের এমন হয়েছে 1 মাস পেয়েছে আর 1 মাস পায়নি। কত রকমের কত খবর এসেছে। প্রথমে বলা হয়েছিল সমস্ত মহিলাদের দেওয়া হবে, তারপরে সরকারি চাকুরে ট্যাক্স পেয়ার এদের বাদ দেওয়া হলো, তারপরে এখন ট্যাক্স পেয়ারদের বাড়ির মহিলারা, সরকারি চাকুরেদের বাড়ির মহিলারা, তাছাড়া হচ্ছে পেনশন পায় যারা, তাদের বাড়ির মহিলারা, এদেরকেও বাদ দেওয়া হলো। ভালো। তারপর বলা হলো 2 মাসের টাকা একসাথে দেওয়া হবে, সেটাও কেউ পেলেন না। কি করবে সেটা ওনারাই জানেন না। তারপরে এই আবার রেশন ক্ষেত্রে কথা। সত্যি কথা, এটা যেন মনে হচ্ছে আমরা খাল কেটে কুমির এনেছি। এটাকেই বলে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। কারণ আমরা তৃণমূলকে তাড়িয়ে ভালো থাকার তাগিদে বিজেপিকে এনেছিলাম। এখন কে আর কজন যে ভালো আছে আমার জানা নেই।